In securities market are subject to market risk. Read all the related documents carefully before investing. বন্ধুরা, বেঙ্গলি ট্রেডার জোনে আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আর তারিখটা হচ্ছে 4 অক্টোবর 2024। ডেটটা বলার মেন কারণ হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে দেখা যাচ্ছে মার্কেটে একটা ডাউন ট্রেন্ড এবং প্রত্যেকে প্যানিক করছেন, মার্কেট হয়তো ক্র্যাশ করে গেল। আর গেল রব তো উঠেইছে, তো ভাবলাম সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। তবে তার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন এবং লাইক কমেন্টের দ্বারা জানাবেন আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো। তো আসুন শুরু করা যাক। মার্কেট ডাউনের মেইন রিজন গুলো কি কি একটু দেখে নিই। প্রথম রিজন বলা হচ্ছে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে ওয়ারফেয়ার, অবশ্যই তার একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে, কিন্তু বিশেষ করে ক্রুড অয়েলের দাম বেড়ে যাওয়ার জন্য এর নেগেটিভ ইম্প্যাক্টটা ভীষণভাবে ইন্ডিয়ান মার্কেটে পড়েছে। আর দ্বিতীয় কারণ হচ্ছে চাইনিজের যে বুল রান চলছে, চাইনিজ মার্কেটে যে একটা বুল রান চলেছে, এফআইআই সমস্ত ইনভেস্টমেন্ট ভারতীয় মার্কেট থেকে তুলে নিয়ে গিয়ে চাইনিজ মার্কেটে ইনভেস্ট করছে, এটাই বক্তব্য। কিন্তু সত্যি যদি তাইও হয়, এটা খুবই শর্ট টার্ম আমার মনে হয়, কারণ লং টার্মের ক্ষেত্রে দেখতে হবে মার্কেটে কিরকম তাদের পলিসিস আসছে, তার উপর ডিপেন্ড করছে। কিন্তু শর্ট টার্মের ক্ষেত্রে যদি হয়, আমাদের ইন্ডিয়ান মার্কেট খুব তাড়াতাড়ি সেখান থেকে রিকভার করতে পারবে, এটা আশা রাখি। আর তৃতীয় কারণ হচ্ছে ইউএস ইলেকশন। বিগত ইউএস এর ইলেকশন গুলোতে দেখলে দেখা যাবে তার একটা নেগেটিভ ইম্প্যাক্ট সবসময় ভারতীয় মার্কেটে পড়েছে এবং তার ফলে মার্কেট বেশ ডাউনে গেছে। তো সেক্ষেত্রে এটাও একটা মেইন রিজন হতে পারে। আর তাছাড়াও সেবির যে পলিসি এসছে অপশন এবং ফিউচারকে নিয়ে, সেটা নিয়েও একটা নেগেটিভ ইম্প্যাক্ট ভারতীয় মার্কেটে পড়েছে, যেখানে এফআইআই তাদের ইনভেস্টমেন্টটা সরিয়ে নিচ্ছে, এটাও মেইন রিজন হতে পারে। তবে দেখা যাক আগামী দিনে। আমরা মনে করছি এটা খুবই শর্ট টার্মের জন্য ডাউন ট্রেন্ডে এসছে, আবার মার্কেট সেখান থেকে কারেকশন করে বেরিয়ে আসবে। তো তার আগে যারা ফিউচার এন্ড অপশনে ট্রেড করছেন তাদের ক্ষেত্রে বলে রাখবো, সব সময় স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন। এসএল ছাড়া ট্রেড করলে আপনার সম্পূর্ণ ক্যাপিটাল ওয়াইপ আউট হয়ে যেতে পারে, সেক্ষেত্রে বিপজ্জনক। তো সেক্ষেত্রে আপনারা প্রত্যেকেই আশা করব এসএল লাগিয়ে ট্রেড করছেন। এবং এই কিছুদিন যদি সুইং ট্রেডিং এর ক্ষেত্রে বা লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনারা একটু এক্সপেরিমেন্ট করতে পারেন, খুবই ভালো হয়। কারণ লং টার্মের ক্ষেত্রে দেখা যায় মার্কেট খুব তাড়াতাড়ি রিকভার করে এবং সেক্ষেত্রে প্রফিট গেইন করাটা খুব সহজ। আর সুইং ট্রেডিং এর ক্ষেত্রেও আমাদের মনে হয় যে শর্ট টার্মে অন্তত কিছুদিনের জন্য হোল্ড করে রেখে, এখন তো প্রায় সব কটা বড় কোম্পানি ডাউন ট্রেন্ডে আছে, সেক্ষেত্রে কোনো একটা সাপোর্ট জোনে যদি পেয়ে যান কোনো স্টক, অবশ্যই কিনে রাখুন, পোর্টফোলিওতে অ্যাড করে নিন এবং বিগত দিনগুলোতে মার্কেটের কারেকশনের সময় আপনারা একটা ভালো প্রফিটের মুখ দেখতে পারেন। এইটুকুই বলে আজকের ভিডিওটি শেষ করব। আসছি খুব শিগগিরই নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।